ইরান থেকে ইউরেনিয়াম নেওয়া কঠিন এবং নিতেও বেশ সময় লাগবে, কথা নিজেই বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে ট্রাম্প বলেছেন 2025 সালে 12 দিনের যুদ্ধে হামলার ফলে ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অথচ মার্কিনের প্রেসিডেন্ট কয়েকদিন আগেও বলেছিলেন ইরান থেকে শান্তিপূর্ণ উপায়ে ইউরেনিয়াম নিয়ে আসা হবে। আমেরিকা বারবার বলেছে ইরানকে তার ইউরেনিয়াম হয় ধ্বংস করতে হবে নতুবা দিয়ে দিতে হবে। ইরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সম্পূর্ণ অধিকার তার আছে। তাছাড়া ইরানের দাবি তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। উল্টো পশ্চিমা বিশ্বের দাবি ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলছে। এসব নিয়ে ইরান ও আমেরিকার তুমুল ঝগড়া। বলা হয় ইরানের কাছে বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে, যদিও এটা এখনো সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির স্তরে পৌঁছায়নি। ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করতে পারলেই তা দিয়ে অস্ত্র বা বোমা বানানো সম্ভব। বাজারে এমন কানা ঘুষাও আছে যে ইরান চুপি চুপি পরমাণু বোমা বানিয়ে ফেলেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সবশেষ তথ্য অনুযায়ী তেহরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে 400 কেজিরও বেশি, এবং 20% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে প্রায় 300 কেজি। এছাড়া ইরানের কাছে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে প্রায় 5.5 টন, এবং 2% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে 2.2 টন। এই যে ইরানে ইউরেনিয়াম নিয়ে এত জল্পনা কল্পনা, রহস্য, রোমাঞ্চ, যেটা ট্রাম্প এখন নিতে পারবেন না, সেটা নিয়ে আরেকটু লেখাপড়া করা যাক। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সঠিক অবস্থান এবং বর্তমান অবস্থা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এই মজুদ সম্পর্কে কোনো স্বতন্ত্র ও নির্ভরযোগ্য তথ্য এখন আর পাওয়া যাচ্ছে না। IAEA জানিয়েছে 2022 সালে জুন মাসে তেহরান তাদের পরমাণু স্থাপনাগুলো নজরদারি ক্যামেরা বন্ধ করে দেয়। এরপর থেকে ওই মজুদ সম্পর্কে তথ্য ধারাবাহিকভাবে আর পাওয়া যাচ্ছে না। IAEA তাদের 2025 সালে মূল্যায়নে স্বীকার করেছে যে তথ্যের এই বিশাল ঘাটতি পূরণ করা আর সম্ভব নয়। আমেরিকার দাবি অনুযায়ী 2025 সালে জুনে মার্কিন বোমা হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে ইরানের ইউরেনিয়াম এখনো চাপা পড়ে আছে। ওই সময় আমেরিকা ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে বাংকার বাস্টার বোমা এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। ওই সময় ট্রাম্প দাবি করেছিলেন ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান স্থাপনাগুলো পুরোপুরি ও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তখন এক মূল্যায়নে জানায় ইরানের পরমাণু কর্মসূচি বড়জোর 2 বছর পিছিয়ে গেছে। অন্যদিকে তেহরান স্বীকার করেছে তার ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কতটুকু হয়েছে সেটা নিয়ে কিছুই বলেনি। যে যত যাই বলুক, তেহরান বারবার তাদের পরমাণু কর্মসূচি বন্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে। বরং তেহরান এটা বলেছে তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ঘনত্ব কমিয়ে ফেলতে পারে। ইরানের শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন তারা তাদের ইউরেনিয়ামের মজুদ আমেরিকা বা অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করবে না। তাদের কথা হলো দেশের পারমাণবিক অর্জন জাতীয় গর্বের বিষয় এবং এটা নিয়ে কোনো আলোচনা বা আপোষ হতে পারে না। সুতরাং ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পরমাণু কর্মসূচি নিয়ে নিজ অবস্থানে অটল, এবং এটা নিয়ে প্রচন্ড রকম অসহায় ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব।